নমস্কার বন্ধুগিলা, আজি তোমালার বাদে বই নিয়ে আসুন পুঁইশাক পাতার চপ। দেখো পুঁইশাক পাতার চপ কত সুন্দর দেখতে। তো প্রথমে আমরা এই যে পুঁইশাকের গাছ, এই গাছ থাকিয়া এলা আগালের পাশে কচি কচি যে পাতাগুলো আছে সেটা আমরা এলা এই যে তুলে নেব। এই যে কচি পাতা, হ্যাঁ, একটু সাইজে ছোট নেওয়া লাগবে, হ্যাঁ, বেশি ছোটোগুলোও না, এই যে এই সাইজের, হ্যাঁ, এই সাইজের পাতাগুলো এই যে তুলে নেওয়া লাগবে, ভালো ভালো ফ্রেশ ফ্রেশ দেখিয়ে। পুঁইশাক পাতার চপের যে এত মজা, না খাইলে বুঝির পাবেন না। বাড়ির তো গ্রামের বাড়ি সবার বাড়িতে এই পুঁইশাক থাকে, খায়া দেখবেন খুব মজা লাগে। তো আমার পাতা তোলা হয়ে গেছে, এই দেখো। তো এই পাতাগুলো এলা আমরা একটু জলত ধুয়ে নেব। এই যে ধোয়ার সময় কিন্তু খুব সাবধান, বেশি চিপা ঘষলা ঘষলে করবেন না, নাহলে কিন্তু পাতাগুলা ফাটিয়ে যাবার পারে। হ্যাঁ, এই যে ধুইয়া এই যে এলা আমরা একটা উঁচা জায়গা, মানে জলটা যাতে ঝরি পড়ে এমন জায়গা কিন্তু রাখা খাবে। তো এই যে আমরা এগুলা এটা ওনা এমন করে রাখি দিচ্ছি। তো এই পাশে আমরা ডোটা বানিয়ে নেব। প্রথমে নেওয়া হয়েছিল এই যে বেসন, হাফ কাপ পরিমাণ বেসন, তারপরে এটা চালের গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, ম্যাগি মশলা, আর দেওয়া আছে স্বাদ মতো লবণ। তো এইলা অল্প অল্প জল দিয়া মিশিয়ে নেওয়া লাগবে। এই যে জল একেবারেই বেশি ঢালি দিবেন না, নাহলে ঘেলঘেলা হয়ে যাবে। অল্প অল্প জল দাও, মাখো, তাহলে জিনিসটাও ভালো করে মিক্সড হয়ে যাবে। এই যে অল্প অল্প জল দিয়ে মাখাইতে এই যে এরকম একটা ডো বানিয়ে নেওয়া হবে। এইটা ভালো করে হাত দিয়ে কিন্তু এখানে মিক্সড করি, একদম খুব মিহি করে মিক্সড করে নেওয়া হবে। এই যে দেখো, একদম এই যে এমন করে ভালো করে মিক্সড করে নেওয়া হবে। এই যে তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেল। এটা আমরা 10 মিনিটের জন্য সরে রাখবো। কড়াই বসে দেওয়া হয়েছে, কড়াই দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হইতে থাকে, এদিকে না, এই যে তেলটা গরম হওয়া হচ্ছে। তো আমরা এই যে ডোটা, এই যে পাতাগুলা, এই যে ডোটা এই যে এমন করে চুবিয়ে ভালো করিয়ে এই যে নেওয়া হবে, এপাশ ওপাশ করিয়ে এই যে এমন করে ভালো করে নিয়ে এই যে গরম হয়েছে তেল, এই যে গরম তেল ছাড়িয়ে দিলাম। এই যে দেখো, দেখছেন, এই দেখো, এই যে দেখো, এই যে এখন ফুলি উঠবে, দেখো এই দেখো সাইড দিয়ে ফুলি উঠে যাচ্ছে, এই দেখছেন, সেই স্বাদ হবে খাইতে, যা স্বাদ না খেলে বুঝবে। এই দেখো কেমন ফুলি গেছে, দেখছেন, এই দেখো এলা এই যে উল্টে পাল্টা এই যে ভালো করে ভাজি নেওয়া হবে। এই যে দেখো, হ্যাঁ, উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজি নেওয়া হবে। এই যে দেখো, দেখছেন, পাতাটা একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো একটু লাল লাল করে ভাজি নেবে, তাহলে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার একটা চপ হয়ে গেল। এলা চপটা আমরা এই যে নামিয়ে নিলাম, দেখছেন, এই যে দেখো, এই যে আরও একটা ভাজি গেছে, এই যে অঙ্কুরি, এই যে দেখো, এই যে এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু এই যে ডোটা লাগানো লাগবে। এই দেখো, হ্যাঁ, এই যে তেলও ছাড়িয়ে দেবেন। এই দেখো, দেখবেন এইটাও ফুলিবে। এই দেখো ফুলি দিচ্ছে, দেখছেন, এই যে তেল দেওয়ার সাথে সাথে এই যে ফুলে গেছে, এই যে ফুলে গেছে, টিম এই যে তখন আস্তে করে উল্টে দিবেন। এই যে উল্টে দেওয়ার পরে ওই পাশটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন এই যে উল্টি পাল্টে এই যে যখন লাল হয়ে গেছে, এই যে আমার আর একটাও চপ হয়ে গেছে, কেমন ফুলছে, হ্যাঁ, এই দেখো, এটা বলে নামিয়ে নেব। তো আমরা, হ্যাঁ, এমন করিয়া বাকি পাতাগুলোরও আমরা এক এক করে এই যে চপ বানিয়ে নেব, দেখছেন, এই যে। তো বন্ধুর ঘর, তো এই মোর এই রান্নার চ্যানেলটার অনেক রকমের রান্নার ভিডিও দেওয়া হয়। তো তোমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করি অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুগুলোর মাঝত বেশি বেশি করে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন, তোমরা মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে পরের যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনগুলো পাওয়া যাবেন এবং ভিডিওগুলো পাওয়া যাবেন। তো বন্ধুর ঘর, ধন্যবাদ।